কাঁঠালের বিচি, সাথে শুটকি, বেগুন আলু মাখা মাখা ঝোল। আহা, আজকে একেবারে জমে যাবে। বাইরে প্রচুর বৃষ্টি, বাইরে বাজারেও যেতে পারছি না। ফ্রিজে মাছ নেই, মাংস আছে, খেতে ইচ্ছে করছে না। আজকে ভাবছি একটু শুটকি রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো নাও লাগে, আপনারা তাও দেখবেন। দেখতে দেখতে আমার ভিডিওগুলো একসময় আপনাদের ভালো লেগে যাবে। এখন আমার নিজেকে মনে হয় আমি একটা রোবট। সকাল 5:30টার দিক থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। 6:30 থেকে মেয়ের স্কুল পড়েছে সকাল সকাল, আর যেহেতু এইচএসসি পরীক্ষা চলছে তার জন্য স্কুলটা আরও সামনের দিকে করে দিয়েছে। কালকে রাত্রেই ঠিক করে রেখেছিলাম যে আজকে সকালবেলা কাঁঠাল বিচিটাই রান্না করব শুটকি দিয়ে, তাই কাঁঠাল বিচি কালকে রাত্রে কেটে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন রান্নার জন্য একটু আমার উপকার হচ্ছে। মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে সব মশলা দিলেও আমি জিরা গুঁড়া শুটকিতে ব্যবহার করি না, তাই জিরা গুঁড়াটা স্কিপ করেছি। বাকি সব মশলা তো আপনারা দেখতে পেয়েছেন কতটুকু পরিমাণে দিয়েছি। কাঁঠাল বিচি, আলু, বেগুন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আর কোনো পানি দিব না, এর মধ্যে সিদ্ধ করে নিব প্রায় 70%। মতো সিদ্ধ হয়ে গেছে। এটা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 1/2 কাপের মতো। বেশি পানি দিব না, যেহেতু মাখা মাখা করব, তাই অল্প পানি দিয়ে অল্প আঁচেটা দমে রান্না করে নিব। সমান তালে রান্না করছি 2 চুলার মধ্যে। অন্য পাশে তুলে দিয়েছি ডিম ভুনা। মেয়ে আমার শুটকি খায় না, তার জন্য আলাদাভাবে ডিম ভুনা করে নিচ্ছি ছেলে আর মেয়ের জন্য। কাঁঠাল বিচিটা একদম সিদ্ধ হয়ে গেছে। কাঁঠাল বিচি যেহেতু আমি একদম পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিয়েছি, তাই এটা আলু বেগুনের সাথেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবসময় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেকটা দিন কিন্তু একই রকম যায় না। কোনো কোনো সময় ভালো, কোনো কোনো সময় খারাপ দিন যায়। তাই বলে কি আমরা না খেয়ে বসে থাকবো? বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, বাজার করতে পারছি না, তো আমি একটু বুদ্ধি খাটিয়েই আজকে কি রান্না করব সেটা কিন্তু গতকালকেই আমি ভেবে রেখেছিলাম। যাই হোক, ভালো মন্দ কিছু রান্না করেছি, তবে অবশ্যই সেটা প্রোটিন হতে হবে। ডিম, শাক আর আমার সেই কাঁঠাল বিচি দিয়ে বেগুন আলু শুটকি। তো শাক ভাজিটা করে নিয়েছি, শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি। এটা গরম ভাত দিয়ে কষলিয়ে শাক ভাজি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, আর সেই সুঘ্রাণ বের হয়, সেটা ফ্লেভার কিন্তু আমার কাছে সেই লাগে। ডিম ভুনা আর আমার সেই বিখ্যাত কাঁঠাল বিচি শুটকি দিয়ে বেগুন আলু মাখা মাখা, একদম জমে গেল, তাই না? আমার এক আপু আমার কাছে জানতে চেয়েছেন যে আমার ফ্যামিলিতে কয়জন সদস্য, কত টাকা খরচ হয় আমার প্রতি মাসে। আপু, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আজকের ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আমিও আনসার করে দিচ্ছি। আমার ফ্যামিলিতে 5 জন সদস্য, আর আমার প্রতি মাসে 30,000 টাকার মতো আমি বাজেট ধরে রাখি। কোনো কোনো সময় সেই বাজেটটার একটু বেশি হয়, আবার কোনো কোনো সময় সেই বাজেটটার একটু কম টাকা প্রয়োজন হতে পারে। সেটা আমার মাস চলার উপর ডিপেন্ড করে। আপু নিশ্চয়ই আমার আনসারটা পেয়ে গেছেন, 5 জন সদস্যের জন্য আমার কত টাকা খরচ হয়। আমার সকালবেলা কাজগুলো একেবারে কমপ্লিট, অন্যান্য কাজ করব। তো এদিকে মেয়ে 6:30 যেহেতু স্কুল 6:30-এ, তো মেয়েও রেডি হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড জিমে যায় প্রতিদিন, আমাকে আর স্কুলে যেতে হয় না। জিমে যাওয়ার সময় সেই মেয়েকে নিয়ে যায়, আর যখন জিম থেকে চলে আসে তখন মেয়েকে সাথে করেই সে বাসায় আসে। তো আমার কিন্তু একদম প্লাস পয়েন্ট, সকাল সকাল আর বাইরে বের হতে হয় না। তো এই জন্য ঘরের কাজগুলো আমি একদম পারফেক্টলি করতে পারি। আর যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তো সেই কাপড়গুলো নিয়ে নিই, আরও কিছু কাপড় আছে সেগুলো দিয়ে দিব। বেশি কাপড় দিব না, বাইরে প্রচুর বৃষ্টি, যার জন্য আমার ব্যালকনিতেও বেশি জায়গা নেই। ব্যালকনি 2টো আছে, তারপরও 5 জন মানুষের এত কিভাবে কাপড় হয় সেটা আমি নিজেও বুঝি না। প্রতিদিন একদম 2 বালতি করে আমি কাপড় ওয়াশিং মেশিনে দিই, তারপরও মনে হয় যে অনেক কাপড় থাকে। ওয়াশিং মেশিনটা অন করে দিচ্ছি, আর আগে যে কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে হয়ে গেছিলো সেগুলো এখন শুকাতে দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে বলেছিলাম কথায় কথায় একটা গুড নিউজ শেয়ার করব।
সেটা হচ্ছে আমার বাবা কক্সবাজার থেকে আমার জন্য এতগুলা কাঁঠাল পাঠিয়েছে। পরিবারের 5 জন সদস্য, যেখানে একটা কাঁঠাল ভেঙে খেয়েই শেষ করাটাই কষ্টের হয়ে যাবে, সেখানে এতগুলা কাঁঠাল কিভাবে শেষ করব, তার জন্য ভাবছি যে প্রতিবেশীদের সাথেই শেয়ার করব। তবে এই কাঁঠালগুলো কিন্তু ভীষণ মজার, একদম কোচকোচে যে কোয়াগুলো হয় না, লেট কাটা না, একদম কোচকোচে যে খাওয়ার পরে শব্দ হয় সেই টাইপসেরই এই কাঁঠালগুলা। আমার ছোট বোন হেল্প করছে। তো এটা হচ্ছে বিকালের দিকে আমি কাঁঠালটার ভিডিও শ্যুট করেছিলাম। তো আমার ছেলে তো খুব মজা করে খাচ্ছিল, কাঁঠালগুলো খেতে ভীষণ মজা। আমিও ভিডিও করতে করতে 2-3টা খেয়ে নিয়েছি। এখন এই কাঁঠালগুলো আমি প্রতিবেশীদের সাথে শেয়ার করেই তারপরে খাবো। তবে কাঁঠালগুলো কিন্তু ভীষণ সুন্দর। এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।